জেনপাস 2026 পরীক্ষার আর মাত্র একটা মাস পড়ে রয়েছে। সেই এক মাসে তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন কোন বিষয়ের উপর তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে, যার ফলে তুমি যেই স্কোরটা এতদিন পেতে তার থেকে একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবে, তোমার র্যাঙ্কটা যাতে একটা ভালো হয়। আমাদেরকে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে যারা যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখো, সবচেয়ে প্রথম একটা জিনিস বলি, তোমরা এই জাস্ট কিছুদিন হলো তোমরা নিট পরীক্ষা দিয়ে এলে, এখন আবার নতুনভাবে অনেকের রয়েছে যে জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নিতে চাইছো, অনেকের নিট পরীক্ষা ভালো হয়নি। তো তোমাদেরকেও একটা স্ট্র্যাটেজি বলবো যে তোমরা কিভাবে এগোবে। তোমাদের জন্য কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অলরেডি প্রিপেয়ার যতটা হওয়ার হয়ে আছে, এরপর তোমাদেরকে একটু রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার সাথে তোমাদেরকে ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড এই দুটো সাবজেক্টের উপরে তোমাদেরকে বেশি জোর দিতে হবে। তো তার জন্য আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার বেসিসে তোমাদের ক্লাস হচ্ছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। আর যারা যারা আমাদের কোর্সের মধ্যে রয়েছে, কোর্সের ক্লাস করলে তোমাদের জন্য এনাফ। আমরা যে দুটো জিনিসের উপর ফলো করবো, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে কিভাবে স্কোর বাড়াবে, আর হেলথ অ্যাপটিটিউডে 18+ কিভাবে মার্কস আমাদেরকে তুলতে হবে সেই বিষয়ে আমরা আগে বলবো। সবচেয়ে প্রথমে একটা জিনিস আমি বলি যে আমাদের বই কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তোমরা কিভাবে বইটা নিতে পারবে সেই বিষয়ে আমি আগে বলে দিই। তোমাদেরকে কি করতে হবে, 8250980355 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে লিখে পরে পাঠাবে যে তোমাদেরকে বইটা তোমরা নিতে চাইছো, বইটার এমআরপি কত আছে। বইটা খুব ভালো করে শুনবে, এমআরপি আছে 850 টাকা তোমাদের এমআরপি আছে, কিন্তু তোমরা এটা অফারে কত টাকায় পাবে, 480 টাকায় তোমরা এই বইটা পেয়ে যাবে, ঠিক আছে? একদম তোমাদের বাড়িতে ডেলিভার হবে বইটা। এইটার মধ্যে ডেলিভারি চার্জ আর সবকিছু ইনক্লুড আছে, এক্সট্রা তোমাকে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। তুমি এই বইটা 480 টাকার মধ্যে পেয়ে যাবে। পুরো এই বইটার মধ্যে কি কি ইনক্লুড আছে আমি একটু ভালো করে বলি। প্রথমত বইটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড প্রতিটা বিষয়কে কভার করা হয়েছে। যেহেতু হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা এই প্রথমবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হয়েছে, তার জন্য হেলথ অ্যাপটিটিউডের আমরা থিওরি পোর্শনও অ্যাড করেছি, তার সাথে প্র্যাকটিসও অ্যাড করা আছে, এমসিকিউও অ্যাড করা আছে। প্রায় 1000টার কাছাকাছি এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, থিওরি পোর্শন অ্যাড করা আছে। প্রতিটা পোর্শনকে কভার করা হয়েছে। যেই সিলেবাস তোমাদের কিছুদিন আগে বেরিয়েছে, সেই সিলেবাসের উপর ভিত্তি করে পরে এই পুরো বইটাকে আমরা তৈরি করেছি। এরপর এই যে ইয়েটা তোমরা কিভাবে পাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবে, 8250980355 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবে যে তুমি বইটা নিতে চাইছো জেনপাস ইউজি। তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। একটা তোমরা গুগল ফর্ম পাবে, ঠিক আছে? সেই গুগল ফর্মটাতে তোমাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, যে তোমার বাড়ির অ্যাড্রেস কি। সেই অ্যাড্রেসে তোমার 2 থেকে 3 দিনের মধ্যে বইটা চলে যাবে, বা কিছু কিছু অ্যাড্রেস এমন আছে একটু যেতে সময় লাগে। পুরোটা ডিপেন্ড করছে আমাদেরকে, তোমরা যবে পেমেন্ট করবে আমরা সেই দিনে এখান থেকে শিপিং করে দেবো। শিপিং করার পরের দিন এখান থেকে বই নিয়ে যাবে কুরিয়ার, সেই তারপরে তোমার কুরিয়ারের উপর ডিপেন্ড করছে কতদিন পৌঁছাতে সময় লাগবে। আমরা আমাদের এন্ড থেকে সেই কাজটা সেটা মানে সেই দিনের মধ্যেই শেষ করে দেবো, যেদিন তুমি পেমেন্ট করে পরে গুগল ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? এই বইটা কেন ভালো বা কেন এই বইটার এতটা আমরা গুরুত্ব দিচ্ছি সেটাকে ভালো করে বুঝতে হবে। এই বইটার প্রতিটা চ্যাপ্টারের পাশে এরকমভাবে একটা কিউআর কোড আছে। সেই কিউআর কোডটা যখন তুমি স্ক্যান করবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ইংলিশ হোক, হেলথ অ্যাপটিটিউড হোক, প্রতিটা কোশ্চেনের উত্তর আর তার ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এইটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তুমি প্রতিটা কোশ্চেনের উত্তর আর তার সাথে ব্যাখ্যা পেয়ে যাবে। সেটা বায়োলজিরও দেওয়া আছে, ইংলিশেরও দেওয়া আছে, হেলথ অ্যাপটিটিউডেরও দেওয়া আছে, যেটা কোথাতেও তোমরা পাবে না। ইংলিশ তোমার কেমিস্ট্রি আর ফিজিক্সে তো থাকছে। কেন বলছি যে এই বইটাকে তোমাদেরকে নিতে, তোমরা খুব ভালো করে জানো যে হেলথ অ্যাপটিটিউড এমন একটা সাবজেক্ট যেটা এই প্রথম আসছে, কোনো কারোর আইডিয়া নেই যে কিভাবে আমাদেরকে হেলথ অ্যাপটিটিউডে কি কি কোশ্চেন করতে হবে। এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি এই বইটাকে ফলো করো মিনিমাম 80+ তুমি স্কোর করতে পারবে। যারা আমাদের কোর্সে রয়েছে, সেই কোর্সে থাকলে তুমি যত ক্লাস নিচ্ছি, সেই ক্লাসের সাথে সাথে যদি তুমি বুকটাকে ফলো করতে পারো, তুমি 20 পর্যন্ত মার্কস পেতে পারো। এই বইটার আমাদের ক্লাসের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, একটু তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে? এতটাই আমি কনফিডেন্ট নিয়ে বলছি, কারণ এই বইটাকে সেরকমভাবেই বানানো হয়েছে। সেই কোশ্চেনে দেওয়া হয়েছে যে এর বাইরে আর কোশ্চেন আসতে পারে না। ইভেন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও ম্যাক্সিমাম কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবে, যদিও কম্পিটিটিভ লেভেলে কমন দেওয়া পসিবল নয়, তবুও আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন এই জায়গাটা থেকে কমন পাবে, ঠিক আছে? আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি আজকে। মক টেস্ট কেন গুরুত্বপূর্ণ সেটা ভালো করে বুঝো। আজকের থেকে শুরু করে পরে যে 30 দিন তোমার কাছে সময় রয়েছে, এই 30 দিন প্রতিটা দিন 11টার সময় তোমাকে প্রতিদিন মক টেস্ট দিতে বসতে হবে। প্রতিটা দিন তোমাকে কি করতে হবে, মক টেস্ট দিতে বসতে হবে। মক টেস্ট কোথা থেকে পাবে আমি আবারও বলছি যে আমাদের অলরেডি একটা মক টেস্ট কোর্স চলছে, যেটাতে 399 টাকা প্রাইস, যেটার মধ্যে হেলথ অ্যাপটিটিউডের জন্য আলাদাভাবে মক টেস্টের কোর্স দেওয়া হচ্ছে, প্লাস তার সাথে মডিউল হেলথ অ্যাপটিটিউড আলাদাভাবে টেস্ট দেওয়া হচ্ছে, তার সাথে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির টেস্ট আলাদাভাবে, মিনি মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, টোটাল নিয়ে পরে প্রায় 70-এর উপর মক টেস্ট আছে। সেগুলো তোমরা সব কিছুকে এক্সেস করতে পারবে, তুমি যত চাইবে তত মক টেস্ট দিতে পারবে। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্টিকুলার যেই টাইমটাতে আমরা ফাইনাল দিন 7 তারিখে পরীক্ষা দিতে যাব, 7ই জুন, সেই টাইমে প্রতিদিন আমাকে আজকের থেকে শুরু করে পরে মক টেস্ট দিতে বসতে হবে। যারা যারা আগের থেকে দিচ্ছ তারা খুবই ভালো, যারা দাওনি প্রতিদিন এই পার্টিকুলার টাইমটাতে তোমাকে কিন্তু মক টেস্ট দিতে বসতে হবে। কেন? কারণ যখন তুমি ওই
টাইমটাতেই তুমি প্রতিদিন মক টেস্ট দেবে না, তোমার ব্রেনটা অটোমেটিক্যালি ওই পার্টিকুলার টাইমে সবচেয়ে ভালো ফাংশন করবে। মানে তুমি কোনো কিছু না পারলেও ওই টাইমে তোমার ব্রেনটা সবচেয়ে ভালো এফিসিয়েন্ট ওয়েতে কাজ করবে, যেহেতু তুমি কোনো একটা না জানা কোশ্চেনের উত্তর করে দিয়ে চলে আসতে পারবে যেদিন পরীক্ষা দিতে যাবো সেদিনে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা তোমাদেরকে করতে হবে। এরপর আমাদেরকে কি করতে হবে, মক টেস্ট তো দিলাম, মক টেস্ট দেওয়ার সাথে সাথে মক টেস্টটাকে অ্যানালাইসিস করতে হবে। গোটা দিন বসে পড়ে আমাদেরকে কি করতে হবে, মক টেস্টটাকে অ্যানালাইসিস করবো আমরা, যে আমরা যে কোশ্চেনটা পারলাম না, যে কোশ্চেনটা ভুল হলো, অথচ আমি এই চ্যাপ্টারের এই পোর্শনটাকে পড়ে রেখেছি তবুও পারলাম না বা ভুল হলো, ওই জায়গাটাকে সঙ্গে সঙ্গে আগে রিভিশন করতে হবে আমাদেরকে, রিভিশন করে পরে আগে কমপ্লিট করতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, বাকি গোটা দিনের যে সময়টা পড়ে রইলো সেই পুরো দিনটাতে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। সেটা তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে, সেটা আমাদের এই বইটা রয়েছে, তুমি এই বইটার থেকে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করবে। প্রচুর কোশ্চেন দেওয়া আছে, তুমি শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করবে, উইথ সলিউশন দেওয়া আছে, সেই বিষয়ে তোমাদের কোনো চিন্তার কিছু নেই, প্রতিটা ধরে ধরে সলিউশন দেওয়া আছে। কেন বলছি এমসিকিউ প্র্যাকটিস করতে, এখন নতুনভাবে আর নতুন কোনো জিনিস শিখতে যেও না, যেই জিনিসটা তুমি শিখে নিয়েছো সেটার উপরে প্র্যাকটিস করো, ঠিক আছে? নতুন আর কোনো কিছু নতুন থিওরি পড়া বা নতুন টপিককে নিয়ে আলোচনা করে এই জিনিসটা ভুলে যাও, জাস্ট একটা জিনিসই করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে। এই জন্য যদি কারা যদি চাইছো যে এমসিকিউ প্র্যাকটিসের একটা ব্যাচ নিতে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস হবে, আমাদের এই যে 1 মাস সময় রয়েছে, এই 1 মান্থে আর কিচ্ছু করাবো না, শুধু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো। প্রায় 10,000-এর উপর এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করানো হবে আমাদের এই ব্যাচটাতে, যে ব্যাচটার বিষয়ে আমি তোমাদেরকে বলছি। এই ব্যাচটাতে প্রায় 10,000-এর উপর এমসিকিউ প্র্যাকটিসের এটা ব্যাচ, এই ব্যাচটাতে করানো হবে। তার সাথে কি হেলথ অ্যাপটিটিউড আরে মক টেস্ট আরে সব কিছু ইনক্লুড থাকবে, যার প্রাইস রাখা হয়েছে 699 টাকা, ঠিক আছে? আমি কি বললাম যে মক টেস্টের যে ব্যাচটা তার প্রাইস রাখা রয়েছে 699 টাকা। তোমার কাছে এত কিছু অপশন রয়েছে, তুমি যে কোনো একটাকে ফলো করো। তুমি যদি ভাবো যে তুমি বই শুধুমাত্র নেবে, বই নিতে পারো। তুমি যদি ভাবো যে মক টেস্ট নিয়ে পরে তুমি সেলফ স্টাডি করবে, সেটা তুমি করতে পারো। তুমি যদি সেলফ স্টাডি করতে তোমার ভয় লাগছে, তুমি যদি মনে করছো যে আমার কেউ একজন আমাকে প্র্যাকটিস করিয়ে দেখ, তুমি 699 দিয়ে পরে আমাদের এই কোর্সটা নিতে পারো, যার মধ্যে তোমাকে সব কিছু প্র্যাকটিস করানো হবে। কিন্তু তোমাকে যা ইচ্ছা করো বা তুমি নিজে সেলফ স্টাডি করো, কোনো অসুবিধা নেই, তুমি যেটা ইচ্ছে ফলো করো। তুমি বইটা কিনে পরে সেলফ স্টাডি করছো, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে তোমাকে প্রতিদিন এই টাইমটাতে অবশ্যই, এটা কিন্তু মাস্ট, তোমাকে কিন্তু এটা দিতেই হবে। মক টেস্ট কিন্তু তোমাকে মক টেস্টে পার্টিসিপেট করতেই হবে, মক টেস্টে তোমাকে দিতে হবে, তাছাড়া কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? তুমি এটা যদি যাও, তাহলে যবে তোমার এক্সাম সেই দিনে দেখবে তুমি একটা আলাদা ধরনের কনফিডেন্স পাচ্ছ, মনে হবে যে আমার এই এক্সাম তো ডেলি দিয়ে আসছি, আমার কাছে কোনো নতুন কিছু নয়। আর এটা যে জিনিসটা, এই বইটার সাথে তোমাদেরকে আমরা ওএমআর সিট ফ্রি দিচ্ছি, ঠিক আছে? তো ওএমআর সিট ফ্রি দিচ্ছি, 5টা ওএমআর সিট ফ্রি দিচ্ছি। তোমরা এই 5টা ওএমআর সিটে নিজের ওএমআর ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে। তার সাথে তোমরা এই 5টা ওএমআরকে যে কোনো একটা ওএমআরকে নিয়ে পরে আরও অনেকগুলো মাল্টিপল জেরক্স করে নিতে পারো, সেই জেরক্স থেকে তুমি জেরক্সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? ওএমআরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তোমাকে বলছি না যে তুমি 30 দিনই তোমাকে ওএমআরে পরীক্ষা দিতে হবে, কিন্তু লাস্ট 10টা বা লাস্ট 15টা যেই মক টেস্ট তুমি দেবে, সেই মক টেস্টে তুমি ওএমআরে দাও, ঠিক আছে? অবশ্যই ওএমআরে মক টেস্ট কিন্তু দেবে, লাস্ট 10 থেকে 15টা মক টেস্ট তোমাকে ওএমআরে দিতে হবে। আদারওয়াইজ কি ঘটনা ঘটবে, তুমি পরীক্ষার হলে গিয়ে পরে তোমার কাছে ওএমআর একটা নতুন জিনিস মনে হবে, তুমি ঘাবড়ে যাবে। ওএমআর এর যে ফিল আপ করার সেটা একটা পদ্ধতি আছে, কিভাবে করতে হয়। ধরো তুমি প্রথমে ফিজিক্স সব কমপ্লিট করলে, তারপরে ফিজিক্সে সবগুলো ফিল আপ করবে, বায়োলজি কমপ্লিট করার পর বায়োলজি সব ফিল আপ করবে, কেমিস্ট্রি কমপ্লিট করার পর কেমিস্ট্রি সব ফিল আপ করবে, এইভাবে সেকশন ওয়াইজ ফিল আপ করে যাবে। এবছর কাট অফ কিরকম কি যেতে পারে সেই বিষয়ে আমি একটু বলে দিই। দেখো আমাদের কাছে কি কি সাবজেক্ট রয়েছে, বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, আর হেলথ অ্যাপটিটিউড রয়েছে, হ্যাঁ কিনা? তো বায়োলজির মধ্যে আমাকে তুমি ধরে রাখো কাট অফ যেটা, বা আমি কত আমাকে তুলতে হবে, চেষ্টা করতে হবে কত, সেটা আমাকে বলি যে তুমি এখানে তোমাকে মিনিমাম 18 মার্কস তোলার চেষ্টা করতে হবে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলিয়ে পড়ে। কেমিস্ট্রিতে তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হয় আর তুমি যদি সৌরভ স্যারের ক্লাসগুলোকে ফলো করো, মিনিমাম 10 মার্কস তুমি আরামসে পাবে। আর এবছর কিন্তু তোমাকে এটা পেতে হবে, এটা মাথায় রাখো, কারণ 10 মার্কস পাওয়াটা বিশাল কিছু মানে আহামরি ব্যাপার নয়। তুমি যদি সৌরভ স্যারের ক্লাসগুলোকে ফলো করো, তুমি দেখবে নিটেও প্রচুর কোশ্চেন কমন এসছে, ইভেন জেনপাসেও প্রচুর কোশ্চেন কমন আসবে। তুমি যদি প্রতিটা ক্লাস সৌরভ স্যারের করে নাও, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি 25-এর মধ্যে 18 মার্কস করে দিয়ে আসবে, যেটা একটা জেনপাস ইউজির পরীক্ষার জন্য হিউজ, মোর দেন এনাফ। 18 মার্কস যদি তুমি করে দিয়ে চলে আসতে পারো, তোমাকে ফিজিক্স কিছু না করলেও চলবে, এরকম একটা ব্যাপার, ফিজিক্সের ছোঁয়ারই দরকার নেই। তো তবুও বলছে কি এখানে 10 মার্কসের মতন এটা তোলার চেষ্টা করবে। ফিজিক্সে তুমি চেষ্টা করবে কি 6 থেকে 8 মার্কস তোলার চেষ্টা করবে, তার বেশি কিছু তোলার দরকার নেই। 25 মার্কসের মধ্যে 6 থেকে 8 মার্কস, তুমি যদি 5 মার্কসও তুলে নিতে পারো, জানবে যে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। কিন্তু বাকি যেগুলো রয়েছে, এই ইংলিশে তোমাকে মিনিমাম 10 থেকে 12 তুলতেই হবে। যদি তুমি এখনো পর্যন্ত যারা মক টেস্ট দিচ্ছ, এই স্কোরটা যদি তুলতে না পারছো, তো এখন থেকে নিজেকে প্রিপেয়ার করে নাও, এই স্কোরটা কিন্তু তোমাকে তুলতে হবে, নয়তো কিন্তু মহা বিপদে তুমি পড়ে যাবে। এই স্কোরটা তোমাকে অবশ্যই তুলতে হবে, ইংলিশে নিজেকে আরো ভালোভাবে
কিভাবে প্রিপেয়ার করো। হেলথ অ্যাপটিটিউড এমন একটা সাবজেক্ট যেটা এই প্রথমবার অ্যাড হয়েছে। দেখো যদি এতদিন পর্যন্ত লজিক্যাল রিজনিং বলে যে সাবজেক্টটা ছিল সেটাতে সবাই 18-র মতন স্কোর 18+ পেয়ে যেত, তখন ফিজিক্সে কিন্তু কেউ কোনো প্রকার কোনো স্কোর সেইভাবে করতো না, তবুও গভর্নমেন্ট কলেজ পেয়ে যেত। কিন্তু যেহেতু হেলথ অ্যাপটিটিউড ইজ লাইক বায়োলজি, তার জন্য হেলথ অ্যাপটিটিউডের 20টা কোশ্চেন করতে আমাদের বেশি সময় লাগবে না। আগে লজিক্যাল রিজনিং এর 20টা কোশ্চেন করতে 40 মিনিট সময় লেগে যেত, এইখানে কিন্তু আমার 30 মিনিট 25 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো যেই আমরা এক্সট্রা 10 থেকে 15 মিনিটটা টাইমটা পেলাম, সেই টাইমটাতে আমাদেরকে কি করতে হবে, এই ফিজিক্সে 6 থেকে 8 মার্কস তুলতে হবে। কাট অফ কি যাবে, আগে যেমন কাট অফ গিয়েছে এবছরও সেরকমই কাট অফ যাবে, বিশাল কিছু আহামরি চেঞ্জ হবে না, বরঞ্চ তুমি বলতে পারো 1-2 মার্কস কম কাট অফ যেতে পারে, কারণ এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা যেহেতু একদম পুরো নতুন, তার জন্য 1-2 মার্কস কম কাট অফ যেতে পারে, কিন্তু তার বেশি কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, এবারে কোশ্চেনের লেভেল কিরকম এসছে তার উপর ডিপেন্ড করবে যে কাট অফ কিরকম যাবে। এবছর বুঝতে পারা যাচ্ছে না কিরকম হবে এই সাবজেক্টটা, এটা তখনই বুঝতে পারা যাবে যখন কোশ্চেনটা পরীক্ষাটা তোমরা দিয়ে আসবে, তারপর কাট অফের একটা ভালো আইডিয়া দেওয়া যাবে। এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাতে তোমরা যদি আমাদের বই ফলো করো, আর তুমি যদি মক টেস্ট কোর্সটাও নাও বা আমাদের যদি এই ক্র্যাশ কোর্সটা নিয়ে নাও, যেটা আমাদের মানে মেইনলি এমসিকিউ প্র্যাকটিসের কোর্সটা, তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি মিনিমাম 18 মার্কস তো পাবেই, তুমি 20 মার্কস পর্যন্ত পেয়ে যেতে পারো, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এই ভরসাটা আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, এটা তোমাকে আমি বলে রাখলাম, তুমি মিলিয়ে নেবে। ঠিক আছে, তো তুমি যদি হিসাব করে দেখো 18 আর 10 28 আর 6 তোমার 34, 34 আর 10 44, 44 আর এইদিকে হচ্ছে তুমি ধরো 18, তার মানে কত হচ্ছে 62-র মতন। তুমি 62-র মতন স্কোর এখানেই তুমি তুলে নিতে পারছো, বুঝতে পেরেছো তো? যেটা এবছরে তুমি 62 স্কোর করলে আমি তোমাকে এইটুকুই লিখে দিচ্ছি, তোমার 300-র মধ্যে র্যাঙ্ক হবে, আন্ডার 300 তোমার র্যাঙ্ক হবে এবছর 62 স্কোরে। তার মানে এই মার্কসটা কিভাবে তুলতে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে এফোর্ট যেই যেই জায়গাগুলোতে মক টেস্ট দেবে, যেই যেই জায়গাগুলোতে দেখছো তোমার প্রচুর ড্রব্যাকস রয়েছে, যেগুলোতে ইমপ্রুভ করা দরকার, সেগুলো নিয়ে পরে সারাদিন রাত পড়ে থাকো। এমসিকিউ কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো, এমসিকিউ কোশ্চেন না পারলে সেই পোর্শনটাকে ভালো করে রিভাইজ করো, সেই জায়গাটাকে ভালো করে পড়ো, তাহলেই হবে। আর তোমাকে অ্যাডিশনালি যে কোনো কিছু করতে হবে সেই জিনিসটা নয়। ঠিক আছে, এটাকে খেয়াল রাখবে। বাকি তোমাদেরকে যে বইয়ের অর্ডার দিতে হলে এই হচ্ছে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, হোয়াটসঅ্যাপে লিখে পরে পাঠাও যে তুমি বইটা নিতে চাইছো, তোমাকে সব কিছু ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, একটা গুগল ফর্ম ফিল আপ করতে বলা হবে, সেটা তুমি ফিল আপ করে দিয়ে দিলেই তোমার বইটা এখান থেকে ডিসপ্যাচ করে দেওয়া হবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের অনেকটা হেল্প পেয়েছে। 1 মাসে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা আমাদের তুমি সেলফ স্টাডি করো বা আমাদের কোর্স নাও, যেটা তোমার পছন্দ তুমি সেটা করো, কিন্তু তবুও তোমাদেরকে আমরা ইউটিউবে পড়াবো, ইউটিউবে তোমাদেরকে হেল্প করবো। তার সাথে তোমাদেরকে এটুকু বলছি, হেলথ অ্যাপটিটিউড যেগুলো এইখানে বললাম এর বাইরে কোনো কিছু আসবে না, এটুকু বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।